নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি রুই মাছ আর রুই মাছের ডিম দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করব, একদম কম তেল মশলা দিয়ে। তার জন্য আমি রুই মাছ আর রুই মাছের ডিমটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন জল দিয়ে নুন আর হলুদ জল দিয়ে গরম করে নেব। নিয়ে ডিমটা দিয়ে দেবো। ডিমটা 5 মিনিট সেদ্ধ করে তুলে নিয়ে ডিমটা কেটে নেব। ওই কড়াইটায় ধুয়ে সর্ষের তেল গরম করে মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর ডিমটাও কেটে ছোট ছোট টুকরো করে কেটে আমি ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু হয়ে গেলেই কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি কেটে রাখা টমেটোটা দিচ্ছি। টমেটো দিতে আরও 2 মিনিট ভাজবো, তাহলে টমেটোটা একটু গলে যাবে। আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা খুব সামান্য সামান্যই দেবো, যেহেতু একদম কম তেল মশলায় রান্না হবে। গরমকালে একদম একটা দারুণ টেস্টি ঝোল। তারপরে ঝিঙেটা দিয়ে আরও 2-5 মিনিট ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি দেখুন। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলবো আমি। তুলে আপনাদের দেখাচ্ছি ঝোলটা আমার কতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটা দারুণ এসছে। এইভাবে ফোটানোর পরে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এইভাবে গরমকালের মাছের ঝোল দারুণ লাগে খেতে। একদম কম তেল মশলা দিয়ে, ঝিঙে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আর আলু দিয়ে দারুণ হয়। মাছগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা আমি যেহেতু পেঁয়াজ দিয়ে বড়া করব না, আমি ডিমটা সেদ্ধ করে ভালো করে কেটে ভেজে নিয়েছি। এইভাবে ডিমটা সেদ্ধ করে একটু ভেজে মাছের ঝোলের সাথে দিয়ে করলে দারুণ হয় খেতে। একবার হলেও এইভাবে মাছের ঝোল করবেন, দারুণ খেতে হবে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। ডিমটা সেদ্ধ করে ভাজলে তাহলে ডিমটা ভাজার সময় আর ফাটে না। আমার কিন্তু ডিমটা ফেটে একটুও পড়েনি। খুব সুন্দর হয়েছে ভাজা, আর ঝোলটাও দারুণ হয়েছে খেতে। এইভাবে আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামাবার আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দারুণ টেস্ট হয়, ভীষণ ভালো হয় খেতে। একবার হলেও বন্ধুরা এইভাবে মাছের ঝোল করুন। গরমকালে একদম একটা আদর্শ মাছের ঝোল। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। মাছের ঝোলটা হয়ে এসছে, ডিমগুলো ঝোলের মধ্যে ঢুকে গেছে প্রায়, আর ঝোলটাও মাছের মধ্যে ঢুকে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। এইভাবে একবার হলেও মাছের ঝোল বাড়িতে ট্রাই করুন, দারুণ লাগবে খেতে। রান্নাটা খুব সহজ আর খুব অল্প তেল মশলায় হয়। ঝিঙে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দারুণ হয় মাছের ঝোলটা। একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।